সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি পড়ছি যে কবিতাটি পার্থপ্রতিম চৌধুরীর লেখা খুবই গভীর জীবনবোধের একটি কবিতা, কিন্তু হালকাভাবে বলা হচ্ছে কিভাবে সবকিছু ছেড়ে দিতে হয়, কিভাবে লেট গো করতে হয়। তা শুরু করছি। ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময় বিছানা, পেট খারাপের সময় জিভে জল আনা বাদশাহী খানা, ঘন্টা পড়ার সাথে সাথে পরীক্ষার খাতা, পুরনো প্রেমপত্রের জীর্ণ ছেঁড়া হলদে পাতা, বিয়ের পর প্রাক্তন প্রেমিক প্রেমিকার হাত, যৌবনে কর্মক্ষেত্রে প্রবাসী হতে গিয়ে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ। যেভাবে দিনের আলোকে ছেড়ে খোঁজো কখন নামবে রহস্য ঘেরা আধার রাত, বার্ধক্যে যেভাবে পাঁঠার মাংসকে ছাড়ে নড়বড়ে দাঁত, ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়। পদ আর সম্পদ তুমি আঁকড়ে ধরবে যতই, পিছলাবে ততই তারা মুঠোয় ধরা জলের মতোই। তাই সময় থাকতে থাকতেই ছাড়তে জানতে হয় কাকা, নইলে সুসময়ের পরে তোমার চারদিক বিলকুল ফাঁকা। মনের থলিতে একটু একটু করে ভরতে হয় সম্পর্কে ঐশ্বর্য, ছাড়তে জানতে হয় ষড়রিপু, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো নাইটহুড, শাসকের চরম অত্যাচারের প্রতিবাদে। ছাড়তে জানতে হয় সেসব স্মৃতির জাবর কাটা, যাদের জন্য তোমার মন আজও একলা কাঁদে। পেট কাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় লাটাই থেকে মাঞ্জা সুতো। চিরতরে আগুনের বুকে ছাড়তে জানতে হয় সেসব মানুষগুলোকে, যাদের আঙুল তোমার চিবুক ছুতো। একতরফা বেধারক মার খেতে খেতে প্রতিবাদের পথে কাঁটা, লোকলজ্জার ভয়, ক্ষত বিক্ষত মন নিয়ে ফাটল ধরায় সম্পর্কের বোঝা না হয়ে তাকে ছেড়ে দিতেই হয়। ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়। অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময়ে ছাড়তে জানতে হয় তীর। ছাড়তে জানতে হয় বান্দা বাহাদুরের মতো আদর্শে অবিচল থাকা সুউচ্চ শির। ছাড়তে জানতে হয় ক্রিকেটের মাঠে অফ স্টাম্পের বাইরের বিষাক্ত সব বল। ছাড়তে জানতে হয় নেতাজির মতো দেশের জন্য দেশ, আর সেবাশ্রমের সন্তদের মতো কত সহজে এই পাহাড় প্রমাণ ঘৃণা বিদ্বেষ। শুধু ছাড়তে জানতে হয়। ছাড়তে না চাইলেও একদিন তো ছাড়তেই হয় ধরা, ধর্মমতো কবরের মাটি কিংবা চিতার কাঠ। রাজা হও বা ফকির, মৃত্যুর পর বরাদ্দ তো সেই 3.5 হাত। সময়ের প্রলেপ দিন দিন মুছে দিতে থাকে নশ্বর জীবনের জলছবি। তবু কেউ কেউ অমর রয়ে যায়, কেউ শুধুই দেয়ালে টাঙানো ছবি। সিদ্ধান্তটা তোমারই একান্ত, ফকির হবে কি করতে গিয়ে সর্বস্ব আত্মসাৎ, নাকি সময় মতো ছাড়াটা ছেড়ে দিয়ে শ্রদ্ধা সম্মান আর ভালোবাসা পেয়ে করবে বাজিমাত। ধন্যবাদ।